আজকে আমাদের বাংলাদেশের যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই যেটা বলেছেন যে আসেন আমরা সকলে মিলে, আমি একজন প্রধানমন্ত্রী হিসাবে আপনাদের কাছে অনুরোধ করছি, সকল শ্রেণী পেশার সকল রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন আপনারা আপনাদের চতুর্পাশ ডোবা নালা লেক পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে হাত লাগান। তার পূর্ব থেকে আমরা 6 মাস পূর্ব থেকে এই কাজটা করেছি। নির্বাচনের আগে আপনারা জানেন তুরাগ পারে এই লেকেরই 4 কিলো আগে আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এটার শুভ উদ্বোধন করেছিলেন কাজের। আমরা সেটা ক্লিন করেছি, আপনারা প্রচুর সেটা মানুষের সচেতনার জন্য তুলে ধরেছিলেন। আমরা এখানে আবার 3 কিলো আপনি দেখেন, আজকে আমার মনে হয় এখানে আমরা 1 সপ্তাহ ধরে পিছনে কাজ করেছি, বিজিএমের পিছনটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা কাজটা বৃহৎ আকারে এই ময়লাটা এখানে সমস্ত ময়লাগুলো আস্তে 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 আসে এখানে জটলা বেঁধে গেছে আর কি। এবং 2 ধারে ব্যাপক জঙ্গল এবং আপনার নার্সারি যারা করছে অপরিকল্পিতভাবে তারা ওয়াকওয়ে এবং লেকের পাড়ের যে স্থাপনাগুলো তারা দখল করে রেখেছে। আমরা তাদেরকে বুঝিয়ে তারা অলরেডি ইনশাল্লাহ সরিয়ে নিচ্ছেন এবং সহযোগিতা করছেন আমাদের। এখন আমরা সেই তারেক রহমান আহ্বানের সাড়া দিয়েই আমরা একটা ক্লিন গ্রিন ঢাকা গড়ার জন্য আমাদের নিজস্ব সকলে মিলে অর্থায়নের মাধ্যমে আমরা একটা এসকিলেটর ভেহিকল এখানে 1 মাসের জন্য নেমেছি। আমরা আশা করি আজকে 7 দিন চলে, তা আমরা আর বাকি 23 দিনের মধ্যে 23 দিনও আমার সময় লাগবে না, আমরা পূর্বের যে কাজ করেছি ওই কাজের তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। কাজেও আমরা কিছু ময়লা আবর্জনা আবার জমেছে, আমরা এই লেকটাকে দৃশ্যমান করে আপনাদের মাধ্যমে জাতির সামনে এটাকে আমরা তুলে ধরবো যে বিএনপি কী ধরনের কাজ করছে। বিএনপির নেতাকর্মীরা যদি সক্রিয়ভাবে কাজ করে, মনোযোগ দিয়ে কাজ করে, প্রধানমন্ত্রীর আহ্বানকে সাড়া দিয়ে কাজ করে, তাহলে আমি মনে করি সারা বাংলাদেশে যে বিএনপির সংগঠনগুলো রয়েছে তারা যদি একটু সময় দেয়, সপ্তাহে 1 দিন, আমরা প্রতিদিন প্রায় কাজ করছি, তাহলে অবশ্যই অতি দ্রুত 2-3 মাসের মধ্যে এই ঢাকা শহর সারা বাংলাদেশ ক্লিন এবং সবুজ এবং গ্রিনে রূপান্তরিত হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সেই আহ্বানে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে করছি এবং এই প্রকল্পটা সর্বশেষ বক্তব্য হলো এই দক্ষিণ মেট্রো থেকে আপনার তুরাগ পর্যন্ত 6 কিলোর অধিক এখানে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ রয়েছে। এই প্রকল্পটায় প্রায় লক্ষাধিকের উপরে আপনার ধরেন প্লট আছে, সরকারি প্লট, অনেক বাড়িঘর হচ্ছে, অনেক হচ্ছে না, এখানে বিভিন্ন অব্যবস্থাপনা রয়েছে। আজকেও রাজুকের চেয়ারম্যান এই পাশে কিছু বৃক্ষরোপণ করেছেন, সেই বৃক্ষরোপণটাও পরিকল্পনা মাফিক হয়নি, সেটা রাজুক করেনি, একটি সংস্থা করেছে। বৃক্ষরোপণের একটা অন্তত একটা গাছ লাগালে আরেকটা গাছের 5 ফিটের জায়গা দেওয়া হয়, তারা বৃক্ষরোপণ যেইভাবে করেছেন আসলে বনায়নটা হয় নাই। তো যাই হোক, চেয়ারম্যান মহোদয় আমাকে ব্যক্তিগত কয়েকবার ফোন দিয়েছিলেন, আমি আসলে ময়লা পানিতে নেমে যাওয়ার কারণে যেতে পারিনি। ইনশাল্লাহ আমি সারা দেশের যারা রয়েছেন নেতাকর্মী শুভানুদ্দি, বিশেষ করে কালকে একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদেরকে বলেছেন আগামী দিনের ভবিষ্যৎ আপনারা কোনো কাজকেই ছোট করে দেখবেন না, আপনারা সকল কাজেই এই দেশ গঠনের কাজে আপনারা এগিয়ে পড়েন, নেমে পড়েন। ইনশাল্লাহ এই দেশের একটা আমূল পরিবর্তন ইনশাল্লাহ হবে। আমরা সরকারের বড় আকারে ক্লিন গ্রিন এগুলো করতে হলে আসলে যারা কর্মী আছেন দলের, দীর্ঘ 16 বছরে নির্যাতিত নিপীড়িত, আর্থিকভাবে অনেকে নিঃস্ব হয়ে গিয়েছেন, তাদেরকে কিছু সহযোগিতা করতে হয়। আজকে দেখেন আপনি অনেক নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীরা কাজ করছেন, এদের যাতায়াত ভাড়া নাস্তার বিষয়টা সেগুলা আমরা নিজেরাই পূরণ করছি। তো বড় আকারে কিছু করতে গেলে অবশ্যই সরকারের সহযোগিতা লাগে, সেটা আমরা আশা করি সরকার পরিকল্পনা মাফিক করবেন। আর এই লেকটাকে আমরা ধানমন্ডি লেকের আদলে করার জন্য জোর দাবি জানাচ্ছি, আপনারা এটা তুলে ধরুন। সাংবাদিকরা তো আসলে আপনার জাতির বিবেক, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনীতিবিদ, আমরা যে সকলে মিলে এই সমাজটাকে, প্রশাসনের লোক যারা রয়েছেন, সেনাবাহিনী বলেন, পুলিশ, এইগুলো যদি আমরা একত্রিত হয়ে এই সমাজের জন্য কাজ করি, তাহলে এই সমাজটা আসলে সুশীল এবং সুন্দর সমাজ হবে, আধুনিক বাংলাদেশ হবে। পৃথিবীর উন্নত দেশে আপনি দেখেন নদীর 2 ধারে বাড়িগুলো হয় দৃষ্টিনন্দন, লেকগুলো হয় দৃষ্টিনন্দন, বৃক্ষগুলো যেগুলো লাগানো হয় সেগুলোকে পরিচর্যা করে এমনভাবে করে তোলা হয় যেটাকে আসলে ওইখান থেকে চোখ ফেরানো যায় না। তা আমরা ওই আদলে এটা চাই, এই লেককে আমরা গড়ে তোলার জন্য আহ্বান জানাই।